কলকাতার ভবানীপুর অঞ্চলে দীর্ঘদিন ধরেই বহু গুজরাটি পরিবারের বাস। তারা যেমন দীর্ঘদিন ধরেই কলকাতাকে নিজের ঘরবাড়ি করে নিয়েছেন, তেমনি কলকাতাবাসীও আপন করে নিয়েছে তাদের ধোকলা, থেপলা, খাখড়া প্রভৃতি। গুজরাটে জৈন ধর্মের প্রসার ঘটায় সেখানকার অধিবাসীরা মূলত নিরামিষাশী। বাকি হিন্দুদের মধ্যেও অধিকাংশই সেই পথই বেছে নিয়েছেন। তাই গুজরাটি কুজিনে মাছ মাংসের প্রভাব অত্যন্ত কম। ভৌগোলিক কারণে গুজরাটে মিলেট চাষ বেশি হয়, তাই সেখানে জোয়ার বাজরা রুটি অত্যন্ত জনপ্রিয়। গুজরাটের খাদ্য তালিকার দিকে তাকালে অন্তত 8 থেকে 10 রকমের রুটি পরোটার সন্ধান পাওয়া যাবে। ভৌগোলিক কারণে গুজরাটি খাবারের মধ্যে সবজির খুব একটা ব্যবহার লক্ষ্য করা যায় না, তবে মুগ ডালের বিস্তৃত ব্যবহার লক্ষ্য করা যায়। আর রয়েছে বেসন এবং আচারের ব্যবহার। ভবানীপুর অঞ্চলের 1-2 দোকান দিয়ে শুরু হলেও আজ শহরের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে গুজরাটি ভুজিয়ার দোকান। মুখরোচক খাবার হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ধোকলা। টুকটাক মুখ চালাবার জন্য গাঁঠিয়া বা খাকড়ার তো জুড়ি নেই। আর মিষ্টি প্রেমীরা অনেকেই পছন্দ করেন ভালো ঘিয়ে ভাজা মুগের লাড্ডু। গুজরাটের উন্নতির অন্যতম সূচক হলো দুধ। দুধজাত দ্রব্য এবং দুধ সমবায় এ রাজ্যের অর্থনীতির অন্যতম ভিত্তি। প্যাকেটজাত দুধ, ঘোল, লস্যি এগুলো যেমন রয়েছে, তেমনই এ রাজ্যের নিজস্ব স্বাদ হলো শ্রীখণ্ড। গ্রীষ্মপ্রধান গুজরাটের অতি জনপ্রিয় পানীয় হলো ছাস। অনেকটা বাংলার ঘোল আর মুঘলাই বুরানির গুজরাটি সংস্করণ বলা যায়। গ্রীষ্মের দুপুরে 1 গ্লাস ছাস যেমনভাবে ক্লান্তি দূর করে, তেমনই তা অনেকটাই হজমের সহায়ক। রুটি বা পরোটার সঙ্গে ভাত, তার সঙ্গে বিভিন্ন ধরনের ডাল এবং সবজি, আর এর সঙ্গে অবশ্যই থাকবে চাটনি এবং দই। এইসব মিলিয়েই গুজরাটি থালি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। উৎকৃষ্ট গুজরাটি খাবারের স্বাদ নিতে চলে আসুন খাইবার পাসে। 16, 17, 18 জানুয়ারি দুপুর 1টা থেকে রাত 8টা, তালতলা মাঠ, EEDF হাসপাতালের পাশে। খাইবার পাস পাওয়ার্ড বাই এঞ্জিন, কাচ্চি ঘানি সর্ষের তেল। সহযোগী নিবেদক আকমাক ডাটা ডায়মন্ড, নকল থেকে সাবধান। লাল বাবা রাইস, নতুন বছরের পদে পদে সঙ্গী থাকুক বাসমতি। সেলফি পার্টনার এমটেক স্মার্টফোনস, এন্টারটেনমেন্ট কা ফান্ডা। ম্যাগাজিন পার্টনার হ্যাংলার হেসে, বাংলায় এই প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন।